নির্বাচনের ৩ দিন আগে আগামী ৯ তারিখে আপনি ওয়াশিংটনে কেন চুক্তি করবেন? এই দেশের মানুষের কিন্তু ওই এয়ারপোর্ট থেকে ধরে আনার মতো ক্ষমতা আছে। সুতরাং এই 18 মাসে যা করে গেছেন তা যদি ভালো হয় আমরা আপনাদের ফুল চন্দন দিব, আর যদি দেশের জন্য খারাপ হয় আপনাদের বিচার কিন্তু এই বাংলার মাটিতে হবে। এই সরকারের 18 মাসের যদি সালতামামিম করি, আমার দৃষ্টিতে সালতামামিম হলো এই সরকারের আমলে যত মব হয়েছে, যত খুনোখুনি হয়েছে, যত অপকর্ম হয়েছে, যত দাঙ্গা হয়েছে, সবগুলোর জন্য সরকার দায়ী। সরকার কোনো কিছুই কন্ট্রোল করে নাই, উস্কে দিয়েছে। আজকে যে ঘটনাটা ঘটলো এটাও কিন্তু সরকার করেছে। তুমি শেষ সময়ে এসে অ্যাকশান দেখালা, সারা এই 18 মাস কি করলা? 18 মাস তো কোনো অ্যাকশান দেখলাম না আমরা। এই যে রাস্তার মধ্যে মানুষকে মব করছে, বাড়ি ঘরে হামলা করেছে, এইটা করেছে সেটা করেছে, ডেইলি স্টার প্রথম আলোতে হামলা করেছে। তোমাদের তো ওই সময় প্রেস সেক্রেটারি বললো যে সারা রাত উনি সরকারের বিভিন্ন লোকের কাছে ফোন করে কোনো সহযোগিতা পায় নাই। দেখি সরকারের একটা রহস্য তৈরি করছে নতুন। জাস্ট হলো সরকার নিজেদের মধ্যে একটা ক্যামোফ্লেক্স তৈরি করেছে। আমি ওই দিনে অনুষ্ঠানে বলেছিলাম যে সরকারের যতগুলো অ্যাডভাইজার আছে সবগুলো তো ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রোডাক্ট। তো তারা কেন ওই দিনে আসলো না? একমাত্র নুরুল কবির ভাই কেন গেল? তারা কেন গেল না? তার মানে কি প্রেস সেক্রেটারি পায় নাই কাউকে, কোনো অ্যাডভাইজার যায় নাই, একদম প্ল্যান করে সব কাজ হচ্ছে। সরকার এখন চলে যাবে, 4-5 দিন মাত্র আছে, এখন কেন তাদের উপর অ্যাকশন হইতে হবে? আর হাদি হত্যার বিচারের জন্য ইনকিলাব মঞ্চ রাস্তায় নেমেছে। হাদি কি ইনকিলাব মঞ্চের একার সম্পত্তি? হাদি সারা বাংলাদেশের মানুষের সবার ভালোবাসার জায়গায়। না হলে হাদির অবস্থানটা হাদির নিজে নিজে তৈরি হয়েছে, কিন্তু হাদি তার যে অবদান সেই অবদানের স্বীকৃতি হিসাবে জাতি কিন্তু তাকে মূল্যায়ন করেছে। কাজী নজরুল ইসলামের পাশে কবর হওয়া এটা ভাগ্য ছাড়া আর কিছু না, জাতি কিন্তু তাকে ওই মূল্যায়নটা করেছে। শুধু ইনকিলাব মঞ্চের সম্পদ হলে ওই জায়গায় হাদির কবর হতো না, এটা জাতির সম্পদ, সে কারণে ওই জায়গায় কবর হয়েছে। তো জাতির সাথে সরকার যখন প্রতারণা করে, যখন বলে যে আমরা যাওয়ার আগে বিচার করে যাব, এটা তো একটা প্রতারণা। জাতিকে কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্ট তারা রক্ষা করতে পারে নাই। এখন ইনকিলাব মঞ্চে যারা গত 2 দিন যাবৎ আন্দোলন করছে তাদের উচিত ছিল, যেহেতু মামলাটা বিচারাধীন, তারা সরকারের কাছে স্মারকলিপি দেওয়া, দেশবাসীর কাছে আহ্বান জানানো, নির্বাচনের আগে যাতে কোনো রকম কোনো বন্ডুল পরিস্থিতি তৈরি না হয়ে তাদের উপর যেন কোনো দায় না যায়, সেই বিষয়টার দিকে তাদের নজর রাখা উচিত। আর সরকারি কর্মকর্তাদের যে বেতন বাড়ানোর যে বিষয়টা, এই সরকার যতগুলো আইন করেছে, যতগুলা চুক্তি করতে যাচ্ছে, একটার দায়ও কিন্তু তারা নিচ্ছে না, বলছে পরবর্তী সরকার এসে করবে। তার মানে কি কাজ আপনি করে যাবেন, আর দায় দায়িত্ব যা আছে সব পরবর্তী সরকারের। এখন এরা যারা করছে অকাজ, মানে কাজ তো করে না, অকাজই বেশি করেছে। তো এখন পরবর্তী সরকারের উপর দায় দিয়েছেন। আজকে আপনার একটা চুক্তি হয়েছে, চুক্তিটা জাপানের সাথে। কেন নির্বাচনের 6 দিন আগে আপনাকে চুক্তি কেন করতে হবে? নির্বাচনের 3 দিন আগে আগামী 9 তারিখে আপনি ওয়াশিংটনে কেন চুক্তি করবেন? গোপন চুক্তি, সেটা আবার ডিক্লেয়ার করা যাবে না। এদিকে আবার বন্ধন নিয়ে নীলাখেলা করতেছেন। তো আপনাদের এই যে গোপন নীলাখেলা, এটা এখন পর্যন্ত কিন্তু মানুষ বলে, অনেক মানুষই প্রশ্ন করে যে ভাই বুঝলাম সব কিছু প্রস্তুতি আছে, 12 তারিখে ডেট আছে, কিন্তু নির্বাচনটা কি হবে? এই যে 3-4 দিন আগেও যে মানুষের কনফিডেন্স নাই, এই সমস্ত নানা আকাম কুকামের সরকারের বিভিন্ন জায়গায় জড়ায় আছে। তো তারা তাদের এক একজনের কাছে এক একটা সুইচ, কারো হাতে মানে চায়নার সুইচ, কারো হাতে আমেরিকার সুইচ, কারো হাতে ভারতের সুইচ, কারো হাতে পাকিস্তানের সুইচ, কারো হাতে টার্কির সুইচ, এক একজন এক এক সুইচ নিয়ে বসে আছে। এখন কোন সুইচে যে কাজ হয় বুঝতে পারতেছি না। তো এখন সরকারকে সেভ এক্সিট যদি সরকার চায়, তবে এই সমস্ত আকাম কুকাম না করে, সুইচে কি আলো আছে? হ্যাঁ, এই সমস্ত আকাম কুকাম না করে অন্তত ধীর সুস্থে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করে 17 তারিখে দেন আর 18 তারিখে দেন। ক্ষমতাটা দিয়ে যার যার পাসপোর্ট ইতিমধ্যে চেঞ্জ করেছেন, যারা যারা ভিসা নিয়েছেন,
পাসপোর্ট কেন চেঞ্জ করেছেন, ভিসা কেন নিয়েছেন, এটা তো আমরা বুঝি তো, আমাদের তো বয়স হয়েছে। সুতরাং এই বয়সের কারণে আমরা বুঝতে পারি কি কারণে হয়েছে। এটা কি পালানোর প্রস্তুতি কিনা দেখছেন? এখন আমরা পালানোর প্রস্তুতি বলবো না, পালাবে নাকি পালাতে বাধ্য হবে সেটা হলো বিষয়। যদি পালায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যদি পালাতে বাধ্য হয় সেই জায়গায় আমাদের আপত্তি আছে। যারা পালাতে বাধ্য হবে তাদেরকে কিন্তু এয়ারপোর্ট থেকে পালাইতে দেওয়া হবে না, কারণ এই দেশের মানুষের কিন্তু ওই এয়ারপোর্ট থেকে ধরে আনার মতো ক্ষমতা আছে। সুতরাং এই 18 মাসে যা করে গেছেন তা যদি ভালো হয় আমরা আপনাদের ফুল চন্দন দিব, আর যদি দেশের জন্য খারাপ হয় আপনাদের বিচার কিন্তু এই বাংলার মাটিতে হবে। সৈয়দ পালানোর আব্দুল সুযোগ আজিজ নাই।